এই কদিন আগেই বিয়ে হলো রুষার। বিয়ের ভাত হজম হতে না হতেই আবার চলে এলাম তার মেয়ে রুহির অন্নপ্রাশনের অনুষ্ঠানে। এসেই দেখি বেশ সুন্দর ডেকোরেশন করেছে নিচে থেকেই। তারপর চটপট গুড়ি গুড়ি পায়ে চলে এলাম উপরে। এসে দেখি আমার আগেই এই স্বর্ণের ঘোড়া খালি হাতে এসে পৌঁছে গেছে এখানে। এখন খালি থাকলেও কিছুক্ষণ পরে এখানে পুরোটাই খাবারে ভর্তি হয়ে যাবে। আর এখন কি খাই করে হাতের সামনে পেয়ে গেলাম আমপান্না। চটপট শেষ করে ভিতরে আসতেই দেখি সে এক বিশাল আয়োজন। রুহির অন্নপ্রাশন হচ্ছে নাকি বিয়ের তত্ত্ব এসছে সে তো বোঝা মুশকিল। এই তত্ত্বের মধ্যে আবার সুন্দর একটা কেকও এসেছে, চলুন কেক কাটা যাক। কেকটা দেখতে তো বেশ সুন্দর ছিল, কিন্তু কি দিয়ে বানানো ছিল কে জানে। রুহির মুখে দিতেই সে তো ঘুমিয়ে পড়লো। এরকম বাচ্চা ঘুম পাড়ানো কেক কোথায় পাওয়া যায় জানতে পারলে বলবো অবশ্যই। চলুন কেকটা তাহলে এখন আমি খেয়ে নিই। এ বাবা ওর কেক খেয়ে নিয়েছি বলে কান্না করছে। এরপরে চলে এলাম মেন কোর্সে। খাবারের মেনুটা মৃন্ময় ভালোই মুখস্থ করে এসেছিল। এদিকে নান ফিশ ফ্রাই থেকে শুরু করে রাইস মাটন দিয়ে শেষ করে মিষ্টি চাটনি পাপড় নিয়ে পৌঁছে গেলাম খাবারের একদম শেষ পাতে। অন্যদিকে রিমা খাবার না খেয়ে প্লেটে দুটো গোলাপ জামুন নিয়ে হেসেই চলেছে। খাবারের মেনু কার্ডটাও ছিল দেখতে বেশ সুন্দর, সাথে লেখাটাও। আপনারা পড়তে থাকুন। আমি রুহিকে বাই বলে বাড়ি যাই। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।